নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘর নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকে আমি করবো মাছের ডিমের বড়ার ঝোল। দেখুন কীভাবে করি, চলুন। এখানে আমি কড়াইয়ে 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে গরম করেছি। তারপরে এখানে আমি একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আলুগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে এলে তারপরে আমি এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। একটা মশলা, সেটা আমি 1/2 টেবিল স্পুন মতো দিলাম। এটার মধ্যে সব রকম মশলা আছে, রসুন আদা সব মশলার মধ্যে আছে। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 টেবিল স্পুন। তারপরে আমি দেখুন জিরে গুঁড়ো দিলাম একটু 1/2 টেবিল স্পুন মতো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আমি 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম। সব দিয়ে একটু সামান্য জল দেবেন, দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন আমার মশলাটা এখানে কষা হয়ে এসছে। মশলাটা কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ মতো জল দিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো পিস পিস করে কাটা দিয়ে দেবো। বড়াটা আমি তেলে ভেজেছিলাম, একটু নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন ভালো করে বড়াটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব সেদ্ধ হয়ে যায় ভালো মতো। দেখুন আমি একবার ঢাকনাটা খুললাম, আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তারপরে আমার মাছের ডিমের ঝোল রেডি। এটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার মাছের ডিমের বড়ার ঝোল রেডি। টাটা।